যেভাবে গরম বাড়ছে তাতে করে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। পাশাপাশি উত্তরবঙ্গের রায়গঞ্জের চিত্র কিন্তু অন্যথা নয়, সেখানেও কিন্তু তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী দিশা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। রায়গঞ্জে ঠিক কি চিত্র উঠে আসছে আমি জানার চেষ্টা করব। দিশা, দেখো যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, একই চিত্র কিন্তু উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে। রায়গঞ্জে ঠিক কি চিত্র উঠে আসছে জানাও আমাদের। না দেখো, তোমাকে এখানকার মানুষজনের কি অবস্থা সেটা তোমাকে জানানোর আগে একবার জানিয়ে দিই যে আজকের এই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই তাপপ্রবাহের যে নির্দেশনা বা বলতে পারো যে তথ্য জারি করা হয়েছে সেটির বিষয়ে তোমাকে খানিকটা অবগত করাবো। এই মুহূর্তে কিন্তু এক কথায় বলতে গেলে 40°C বিদ্যমান রয়েছে, আর যত সময় যাবে ততই কিন্তু এই তাপমাত্রা আরও বাড়বে, বা সেরকম বললে তুমি বলতে পারো যে আবহাওয়া দপ্তর থেকে যেমনটা তথ্য দেওয়া হয়েছে যে সর্বোচ্চ তাপমাত্রা আজ 42° অবধি পৌঁছবে। যদিও দেখতে গেলে সেটি কিন্তু বিগত 2-3 দিনের তুলনায় কমই, কারণ আমরা দেখেছি যে বিগত 2-3 দিনে 43-45 এরকমও কিন্তু তাপমাত্রা বেড়েছে। তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে 42° থাকছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তাপমাত্রা যত বেলা বাড়বে ততই কিন্তু তাপমাত্রাও পারদও কিন্তু চড়তে থাকবে। এই ধরে নাও তুমি দুপুর 3টে পর্যন্ত এই তাপমাত্রা বাড়তে বাড়তে 42° অবধি পৌঁছবে। এখন তোমায় যেমনটা বললাম এই মুহূর্তে 40°C রয়েছে। তো সেই ক্ষেত্রে বেলা বাড়তে বাড়তে তাপমাত্রা সর্বোচ্চ 42° অবধি বাড়বে। আর যত বেলা কমবে তাপমাত্রা কমতে কমতে সর্বনিম্ন হিসেবে 32°C, এমন কিছু কম নয় কিন্তু একেবারে দিনের শেষে অর্থাৎ রাত 12টা পর্যন্ত এখানকার তাপমাত্রা 32°C অবধি পৌঁছচ্ছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। আর বাতাসের ক্ষেত্রে যদি বলি, মৃদু বাতাস থাকবে, আকাশও কিন্তু পরিষ্কার, আর পাশাপাশি মাঝে মধ্যে দমকা হাওয়া খানিকটা পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু এর জন্যে তাপমাত্রা কিন্তু কোনোভাবেই কমবে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় যে এই বিষয়টি কিভাবে এখানকার সাধারণ মানুষরা হ্যান্ডেল করবে। তো সেই ক্ষেত্রে তোমাকে একবার এই মুহূর্তে জানিয়ে দিই যে এই মুহূর্তে এখানকার মানুষজন এই তীব্র দাবদাহ থেকে নিজেকে রক্ষা করতে কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করছে সেই হিসেবে তোমায় খানিকটা জানাই। মূলত দেখো, একটা তো বিষয় আছেই যে এই ঠান্ডা খাওয়াটা, এটা যে শুধু মানুষের নিজের মতো করেই আপন করে নিচ্ছে এই গরমের ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়। চিকিৎসকের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে যে যতটা সম্ভব নিজেদের শরীরটাকে আভ্যন্তরীণভাবে ঠান্ডা রাখার জন্যে। তো সেই ক্ষেত্রে তুমি কোল্ড ড্রিঙ্কের মতো জিনিস তুমি নিতে পারো, আবার তুমি দেখতে পারো জল জাতীয় যে ফলমূলগুলো থাকে তুমি সেগুলোও সেবন করতে পারো, এমনটাই চিকিৎসকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। আর পাশাপাশি আমাদের যুব প্রজন্মের ক্ষেত্রে যদি বলি, তো আজকাল তারাই কিন্তু অনেক সময় দেখবে তুমি বাইরে বেরোচ্ছে, নানা কাজে যাচ্ছে, তারা বহু সময় এই যে কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, এদের ক্ষেত্রে যেমনটা নির্দেশনা দেওয়া হচ্ছে বা বলতে পারো পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, এই সানস্ক্রিন ব্যবহার করার জন্য কিন্তু খানিকটা হলেও জোর দেওয়া হচ্ছে। যদিও এতেও অনেক সময় স্কিনের একটুখানি হলেও ক্ষতি করে, বাট তবুও মানে এই মুহূর্তে এতটাই তীব্র দাবদাহ যে এই গরম থেকে বাঁচার জন্য, নিজের চামড়াকে সুরক্ষিত রাখার জন্য এই সানস্ক্রিনের ব্যবহার কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। দেখো, তোমার থেকে আমি একটা বিষয় জানতে চাইবো। তুমি যেমনটা বললে যে শরীর ঠান্ডা রাখতে হবে এবং ঠান্ডা জাতীয় ফল এবং জিনিসপত্র খেতে হবে, কিন্তু সেক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু এই ছবিটা উঠে আসছে, এই যে হঠাৎ করে গরম থেকে গিয়ে ঠান্ডা পানীয় কিছু খেয়ে নেওয়া, বা সেক্ষেত্রে শারীরিক সমস্যা অনেক ক্ষেত্রে উঠে আসছে। এই বিষয়টা নিয়ে কি বলবে? গরম
অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ নিজেদের মতো কিন্তু তারা রাস্তাঘাটে বেরোচ্ছেন এবং তারা কিন্তু নিজেদের মতো করে প্রোটেকশন নিচ্ছেন। সেক্ষেত্রে আর একটা জিনিস তোমার থেকে জানতে চাইবো যে রায়গঞ্জের রাস্তাঘাটে ঠিক কি চিত্র উঠে আসছে, রাস্তাঘাটে ভিড় কিরকম মানুষদের, নাকি শুধু রাস্তাঘাট শুনশান এই অত্যাধিক গরমে? যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও এই মুহূর্তে জানিয়ে রাখি যে অত্যাধিক গরমে কিন্তু নাজেহাল অবস্থার সাধারণ মানুষের। দিনের বেলা যেমন চাঁদি ফাটা রোদ্দুর তাপপ্রবাহ, সেরকম কিন্তু রাতেও শান্তি নেই বঙ্গবাসীর। এক চরম অস্বস্তিকর গরম রাতেও টের পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিনেও কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলছে একইভাবে। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল রায়গঞ্জবাসী, একেবারে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু একই চিত্র এবং নিজেদেরকে ঠান্ডা রাখার জন্য, নিজেদের শরীর ঠান্ডা রাখার জন্য কিন্তু তারা একাধিক পদক্ষেপ নিচ্ছে। তবে যেমনটা চিকিৎসকেরা জানাচ্ছেন যে যেহেতু লাল সতর্কতা জারি করা হয়েছে অত্যাধিক গরমের জেরে, সেক্ষেত্রে নিজেদের মতো প্রোটেকশন নিয়েই কিন্তু বাইরে বের হতে বলছেন এবং যতটা সম্ভব যাতে বাইরে বের না হন সাধারণ মানুষ, তারও কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে।